আমি জানি না আসলে এই মুহূর্তে আমার ফোনের ক্যামেরায় কতটুকু সুন্দর দেখাচ্ছে বা কতটুকু পরিষ্কার দেখাচ্ছে সেটা আমি বুঝতে পারছি না। আমার কক্সবাজার আমরা অপেক্ষা করতেছি এই মুহূর্তে সকালের যে সূর্যটা সূর্যটা দেখার জন্য অপেক্ষা আছে। শুধু আমি নয়, আমার মতো অসংখ্য মানুষ এখানে অপেক্ষা করছে, অসংখ্য মানুষ এখানে জড়ো হয়েছে, আরো লোকজন আসতেছে যারা সকালবেলার এই সুন্দর সুন্দর পরিবেশটা উপভোগ করতে চায়। নিজ চোখে যেটা দেখছি সেটা তো মানে বলার মতো না। আলহামদুলিল্লাহ, যদিও আমরা সকালবেলা যারা ঘুম থেকে ওঠে তারা প্রতিদিনই সূর্যোদয় দেখছি, কিন্তু এখান থেকে সূর্য উদয় আর এইখানকার পরিবেশটা অসাধারণ। নেক্সট টাইম টিমের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আমি সজল, আমি আছি আজকে কক্সবাজারে আছি। আমি সারাদিন এখানে থাকবো এবং এই আজকের সারাদিনের মধ্যে কি কি দেখছি বা কি কি দেখানো যায় সংক্ষেপে যতটুকু সম্ভব আমি তার সম্পূর্ণটাই আপনাদের তুলে ধরবো। যে উদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত এখানকার পরিবেশ পরিস্থিতি এবং কি কেমন কি পুরোটাই আমি আপনাদের সামনে তুলে ধরবো। আশা করি আপনাদের ভালো লাগবে এবং আপনাদের এটা কাজে আসবে। কোনো না কোনো একটা ইনফরমেশন অবশ্যই আপনাদের মধ্যে অজানা ছিল বা যারা আসেনি, দেখেনি বা এখনো কিছু কনফিউশন আছে, তাদের জন্য অনেকটাই উপকারে আসবে। তো সকাল থেকে সারাদিন এইভাবেই লোকজন ক্রমশ বেলা করতে করতে লোকজনের আনাগোনা বৃদ্ধি পাবে। আর যদি সেটা ছুটির দিন হয় তাও সেক্ষেত্রে তো প্রচুর পরিমাণ দর্শনার্থী থাকবে। ছুটির দিন ছাড়া স্বাভাবিক দর্শনার্থী থাকে। আর সারাদিন আপনারা ঘোরাফেরা করবেন, সাগর পাড়ে বসবেন, সময় কাটাবেন, সাগরে নামবেন, ঝাপাঝাপি করবেন। এই করে আপনাদের দিন কেটে যাবে। যথেষ্ট আনন্দপূর্ণ সময় কাটবে আপনাদের এখানে। সাগর পাড়ে বসলে আপনাকে প্রতি ঘন্টায় ঘন্টায় ভিন্ন ভিন্ন একটা ধরনের বিনোদন আপনাকে কম বেশি দিয়েই থাকবে। তো সাগর পাড় যে কি, সাগর পাড়ে না আসলে আপনি সেটা বুঝবেন না। দূর থেকে কখনো সাগরের অনুভূতি নেওয়া যায় না। দিন শেষে সূর্যাস্ত ও গোধূলির আকাশ আপনার মনকে নিয়ে যাবে আপনার দৃষ্টি এবং আপনার চিন্তার সীমানার অনেক 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 দূরে, যা আপনার কল্পনার জগতের চেয়ে আরো অনেক অনেক বেশি সুন্দর এবং রঙিন করে তুলবে। চলেন এবার একটু কেনাকাটা করি। অনেক তো হলো ঘোরাঘুরি। দিন শেষে যখন আপনি মার্কেটগুলো ঘুরবেন, আপনাকে সবসময় একটা অন্যরকম একটা বিনোদন দিবে বরাবর। কারণ মেলায় যা জিনিসগুলো আপনারা দেখেছেন বা পান খুব সহজে পাওয়া যায়, খুব সস্তায় পাওয়া যায়। এখানেও তার বিকল্প কিছু নেই। সবকিছুই এখানে আপনি এভেলেবেল পেয়ে যাবেন। তবে সস্তায় বস্তা ভরা যায় বিষয়টা কিন্তু এমনও না। আপনাকে কেনার ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। যাচাই বাছাই করেই আপনাকে কিনতে হবে। শুধু পাবেন আর কি নিবেন বিষয়টা কিন্তু এমনও না। তো যেহেতু এটা সাগর পাড়ে মানুষের প্রথম আকর্ষণ থাকে যে আমরা সাগরের কিছু খাবার খাবো, যেটা হচ্ছে সামুদ্রিক মাছ। সামুদ্রিক মাছের বাজারে আসলে পরে আপনি এখানে অসংখ্য সামুদ্রিক মাছ পেয়ে যাবেন, যেটা সবসময় আপনি সব জায়গায় পাবেন না। আরো মজার বিষয় হচ্ছে, যদি আপনি চান যে আপনি ইনস্ট্যান্ট একটা মাছ পছন্দ করছেন এবং সেটা আপনি ভেজে খাবেন, আপনার সেই ব্যবস্থাটা এখানেই তারা আছে। সমস্ত ধরনের মাছ আছে যারা আপনার পছন্দ অনুযায়ী ইনস্ট্যান্ট তারা মশলা দিয়ে মেখে আপনাকে গরম গরম ভেজে দিবে, আপনি বসে খেতে পারবেন। কোনো সমস্যা নাই। এটা হচ্ছে আপনার রেস্টুরেন্টেও বসতে পারেন, আপনার ফুটপাতে বা উন্মুক্ত জায়গাতেও বসতে পারেন। সবকিছুই এখানে পর্যাপ্ত পরিমাণে আছে। তবে একটু সাবধানতা হচ্ছে এটাই যে আপনাকে সব জেনে বুঝে যাচাই করে নিতে হবে। কারণ সিন্ডিকেট বলেও কিন্তু একটা বড় বিষয় আছে, মাথায় রাখবেন। তো যাই হোক, আমি এই ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে সবকিছু তুলে ধরার চেষ্টা করেছি। কতটুকু পেরেছি সেটা জানাবেন। আর আমার সঙ্গে থাকবেন, আমাদের পেজের সঙ্গে থাকবেন। আপনাকে পরবর্তী অন্যান্য সকল ট্যুরের আপডেট জানাবো। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।